আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সালাতুল জুমআহ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান সত্তার শানে দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আপনাদের সামনে মুনাফিকের আলামত সংক্রান্ত একটি হাদিস নিয়ে আলোচনা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে মুনাফিকের তিনটি আলামতের কথা আলোচনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে বরখেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে ওই আমানতের খেয়ানত করে। গত জুমায় আমানত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হয়েছে। এই হাদিসের মধ্যে মুনাফিকের প্রথম যে আলামতটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি হলো মিথ্যা কথা বলা। মুনাফিকের চরিত্র হলো সে কথায় কথায় মিথ্যা বলে। এই মিথ্যা বলার যে রোগ বা ব্যাধি, এটা আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে। মিথ্যাকে আকবারুল কাবায়ের বলা হয়েছে। যত কবিরা গুনাহ আছে, সকল কবিরা গুনাহের মধ্যে বড় কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা বলা। এবং এই মিথ্যাকে সকল পাপাচারের মা বলা হয়েছে, মূল। আপনারা জানেন, এক মিথ্যা হাজারো মিথ্যার জন্ম দেয়, হাজারো পাপের জন্ম দেয়। মানুষ মিথ্যা বলে বাঁচার জন্য, কিন্তু মিথ্যা কখনো মানুষকে বাঁচায় না। মিথ্যার কারণে মানুষ বিপদগ্রস্ত আরো বেশি হয়। এজন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। মূলত সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা মনে করি মিথ্যা মুক্তি দেয়, এজন্য আমরা বাঁচার জন্য দেখবেন সবসময় মিথ্যার আশ্রয় নেই, ছলনা আর প্রতারণার আশ্রয় নেই। হক এবং সত্যের উপর থাকতে চাই না, মনে করি যে সত্য বললে আমি ফেলে যাব। আসলে মূলত সত্য বললে কেউ ফাঁসে না, বরং মিথ্যাই মানুষকে ফাঁসিয়ে দেয়। মিথ্যা এমন এক ব্যাধি, এই ব্যাধি আমাদেরকে গ্রাস করে নিয়েছে, মহামারী আকার ধারণ করেছে। একেবারে প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসা বাণিজ্য, আচার অনুষ্ঠান, লেনদেন, সবকিছুতে মুসলমানের মধ্যে মিথ্যার সয়লাব বইছে। ঠিক কিনা বলেন? যার কারণে আমরা দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছি। আমরা শুধু মার খাচ্ছি, বেঈমানরা আমাদের উপর জুলুম নিপীড়ন চালিয়ে যাচ্ছে, আর আমরা উত্তরণের কোনো পথ বা পন্থা খুঁজে পাচ্ছি না। পাবো কিভাবে? আমরা তো
দিন শরীয়তের উপর নাই, সততার উপর নাই। আমাদের পুরা জীবনটা কি নামাজি বলেন আর কি বেনামাজি বলেন, কি দিনদার বলেন আর কি বদ্দিন বলেন, দেখবেন প্রতিটা মানুষ কম বেশ মিথ্যা আর প্রতারণার সাথে সম্পৃক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আমি কি ভুল কিছু বললাম? দেখবেন, একটু যাচাই করে দেখবেন, যে লোকটা এক কাতারে নামাজ পড়ে দিনদার মুত্তাকি মনে করি আমরা, সেও প্রতি কথায় মিথ্যা বলে। একটা জরিপের মধ্যে আসছে, আমাদের দেশের 60% মানুষ প্রতি 10 মিনিটে একটা করে মিথ্যা বলে। 60% মানুষ প্রতি 10 মিনিটে একটা করে মিথ্যা বলে আমাদের দেশে। এই জাতির উন্নতি কোত্থেকে আসবে? এই জাতির সফলতা কোত্থেকে আসবে? একেবারে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সব মিথ্যা আর প্রতারণার চুরিয়ে ভরপুর। শান্তি আর কোত্থেকে আসবে? শরীয়তের দ্বীনের পথ থেকে বিচ্যুত হয়ে কেউ যদি শান্তির আশা করে, সেটা বোকামি। আপনি শরীয়তকে লঙ্ঘন করে, দ্বীন ইসলামকে লঙ্ঘন করে শান্তির আশা করতে পারেন না, শান্তি আসবে না। অথচ এমন একটা জমানা ছিল যে আগেকার যুগের বেঈমানরা পর্যন্ত মিথ্যা বলতো না, বেঈমান কাফেররা পর্যন্ত মিথ্যা বলতো না। আমার তো ধারণা বর্তমান যুগেও আমাদের মুসলমানদের মতো এত পরিমাণ মিথ্যা প্রতারণার ছলনা বেঈমানরা করে না। আফসোস, পরিতাপের বিষয়, পরিতাপের বিষয়, যেই গুণটা আমাদের মধ্যে না থাক, যেই দোষটা আমাদের মধ্যে না থাকার কথা ছিল, আজকে আমরা সেই দোষে দোষী। আজকে আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার সব ক্ষেত্রে মিথ্যার ছড়াছড়ি। একটা কথা আছে না, গোটা অঙ্গে ক্ষত ওষুধ দিব কত। আমাদের অবস্থা হচ্ছে এরকম। আমি বলছিলাম, আইয়ামে জাহেলিয়াতের যুগকে সবচেয়ে নিকৃষ্ট যুগ বলা হয়। আইয়ামে জাহেলিয়াতের যুগ কোনটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে দুনিয়াতে আগমন করেছেন, ওই যুগটাকে বলা হয় সবচেয়ে নিকৃষ্ট যুগ। ওই যুগের মানুষগুলো কিন্তু মিথ্যা বলতো না। ওই নিকৃষ্ট যুগের মানুষগুলো বেঈমান কাফের হলে হতে পারে, মিথ্যা বলতো না। বুখারী শরীফের মধ্যে একটা বর্ণনা আসছে, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রোম সম্রাট হিরাক্লিয়াসের ব্যাপারে। প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পত্র পাঠালেন ইসলাম গ্রহণ করার জন্য, রোম সম্রাট পত্রটা হাতে পেয়ে তার সভাসদ যারা আছে, সভাসদদেরকে ডেকে বললেন যে এমন কেউ আছে কিনা আমার দেশে, যে এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা যে নবী দাবি করছে তার ব্যাপারে আমাকে বিস্তারিত বলতে পারবে, এমন কেউ আছে কিনা বুঝে দেখো। যদি পাও তাইলে আমার কাছে নিয়ে আসো, আমি তার থেকে এই লোকের ব্যাপারে বিস্তারিত জানতে চাই। ঘটনাক্রমে ওই সময়ে ব্যবসায়িক কাজে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে, তিনি তখনও মুসলমান হন নাই। আবু সুফিয়ান মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন। তিনি সাহাবী, যদিও এর আগে কাফেরদের লিডার ছিলেন। ওই কাফের অবস্থায় তিনি রোমে অবস্থান করছেন। সরকারি লোকেরা তাকে খুঁজে বের করে বাদশার সামনে নিয়ে দাঁড় করাইয়া দিয়েছে। বাদশাহ তারে কিছু প্রশ্ন করেছেন। তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল যে, আবু সুফিয়ান, বলো তো দেখি, যে এই লোকটি তোমাদের মধ্যে নবী দাবি করছে, এই লোকটির বংশমর্যাদা কেমন?
কোন বংশ আর কেমন খানদানে সে জন্মগ্রহণ করেছে? আবু সুফিয়ান উত্তরে বললেন যে আরবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ, সবচাইতে শ্রেষ্ঠ খানদানে তিনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কুরাইশের বনু হাশেম, আর মক্কার কুরাইশের বনু হাশেম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন। সম্রাট হিরাক্লিয়াস বললেন, হ্যাঁ, নবীরা এমনই হয়, নবীরা সবচেয়ে মর্যাদাবান গোত্র এবং বংশে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে, আচ্ছা বলো তো দেখি, নবুয়তের দাবি করার পূর্বে এই লোকটি তোমাদের মধ্যে কখনো মিথ্যা বলেছে? এমন শুনেছ কখনো যে তিনি মিথ্যা বলেছেন? আবু সুফিয়ান উত্তর করলেন, না, তিনি কখনো মিথ্যা বলতেন না, বলেন না। সুবহানাল্লাহ বলেন। অথচ তখন তুমুল শত্রুতা চলছে। আবু সুফিয়ান সহ মক্কার কাফেরদের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুমুল শত্রুতা চলছে। এমন একটা মুহূর্তে সেই প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে, বলতেছে না, উনি কখনো মিথ্যা বলেন নাই। সম্রাট হিরাক্লিয়াস ডাক দিয়া বললেন, তিনার দাওয়াতে যারা সাড়া দিয়েছে, যারা তিনাকে অনুসরণ করেন, ওনার অনুসারী হয়েছে যারা, তারা কি সাধারণ মানুষ নাকি নাকি সম্ভ্রান্ত মানুষ, নেতৃস্থানীয় মানুষ? আবু সুফিয়ান জবাব দিয়ে বললেন, হ্যাঁ, তাদের মধ্যে সব মানুষগুলো সাধারণ নিম্ন শ্রেণীর মানুষ। সম্রাট ডাক দিয়া বললেন, হ্যাঁ, বিষয়টা এমনই হয়। প্রত্যেক নবী রাসূলের অনুসারীরা প্রথম দিকে সাধারণ আর নিম্ন শ্রেণীর হয়ে থাকে। এরপরে সম্রাট হিরাক্লিয়াস প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আর তার মধ্যে যুদ্ধ হয় কিনা? বলে, যুদ্ধ হয়। তাইলে কে বিজয় অর্জন করে আর কে পরাজিত হয়? আবু সুফিয়ান উত্তর দিলেন, কখনো তারা বিজয়ী হয়, কখনো আমরা বিজয়ী হই। তখনো পর্যন্ত দুইটা যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ আর উহুদের যুদ্ধ। আপনারা জানেন, বদরের যুদ্ধে 313 জন সাহাবায়ে কেরাম 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফের বাহিনীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি সাহায্যে পরাজিত করেছিলেন। এর কিছুদিন পরে উহুদের যুদ্ধ সংঘটিত হয়। উহুদের যুদ্ধে মুসলমানরা প্রাথমিকভাবে পরাজিত হয়েছিলেন। আবু সুফিয়ান ওই দিকে ইঙ্গিত করে বলেছেন, কখনো তারা জয়ী হয়, কখনো আমরা জয়ী হই। ইসলাম গ্রহণ করার পরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় কথাটা বলতেন, ওই রোম সম্রাট হিরাক্লিয়াস যখন নবীজির ব্যাপারে আমাকে প্রশ্নগুলো করছিল, আমি বারবার সুযোগ খুঁজছিলাম, সুযোগ বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন একটা কথা বলে দেওয়া যায় কিনা যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রোম সম্রাট হিরাক্লিয়াসের নেতিবাচক ধারণা হয়ে যায়। এমন কথা বলে দেওয়া যায় কিনা আমি সুযোগ খুঁজছিলাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত রোম সম্রাটের সঙ্গে আমার কথোপকথন হয়েছে, অনেক চেষ্টা করার পরেও আমি একটাও মিথ্যা তথ্য রোম সম্রাটকে দিতে পারি নাই। কারণ মিথ্যা বলা এটা আমার শান নয়। আমি মিথ্যা বলতে অভ্যস্ত নই, মিথ্যা কথা বলতে পারি না। এজন্য প্রত্যেকটা প্রশ্ন রোম সম্রাট আমাকে করছিলেন, আর আমি প্রত্যেকটা কথার সত্য সত্য জবাব দিচ্ছিলাম। এই হচ্ছে তৎকালীন যুগের কাফেরদের চরিত্র। বর্তমান যুগে আমাদের মুমিন মুসলমান প্রত্যেক কথায় মিথ্যা, প্রত্যেক কথায় ধোঁকাবাজি, প্রত্যেক কথায় প্রতারণা। প্রত্যেকটা ব্যাপারে দেখেন না,
সংসদের থেকে নিয়ে একেবারে চা দোকান পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা মিথ্যা, গীবত, শিকায়েত আর অপপ্রচারে লিপ্ত রয়েছে। তামাশা চলতেছে, তামাশা। অথচ রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলো, সঠিক কথা। কখনো মিথ্যা বলবে না, সত্য বলবে। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজতানিবু কাওলাস জুর, তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা নিজেও সত্যবাদী। আল্লাহ যে সত্যবাদী, সন্দেহ আছে? কথা কয় না। আল্লাহ যে সত্যবাদী, সন্দেহ আছে? নাউযুবিল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে আছে? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজেও সত্যবাদী। সত্য কথা বলেন, বিন্দু মাত্র মিথ্যা নাই। আল্লাহর নবী যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন তারাও সত্যবাদী। যতগুলো নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, একটা শব্দ পর্যন্ত কখনো মিথ্যা বলেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীগণের সত্যবাদিতা কোরআনে কারিমে সার্টিফাই করেছেন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ওয়াসাদাকাল মুরসালুন, আমি যত নবী রাসূল পাঠিয়েছি সবাই সত্যবাদী। সত্য বলা নবীগণের কাজ, নবীগণের গুণ। সত্য বলা সাহাবীদের গুণ, সত্য বলা আউলিয়া কেরামের গুণ, সত্য বলা মুমিনদের গুণ। মিথ্যা বলা মুমিনের গুণ হতে পারে না। আজকে যারা কথায় কথায় মিথ্যা বলে তারা আবার নিজেদেরকে মুমিন দাবি করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস অনুযায়ী তারা কখনো মুমিন হতে পারে না, তারা মুনাফিক। কারণ নবীজি মুনাফিকের 3টা আলামত বয়ান করেছেন। প্রথম আলামত ছিল ইজা হাদাসা কাযাবা, মুনাফিক কথা বলতে গেলে মিথ্যা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করেন, আমিন বলেন। সত্যের উপর থাকবেন, সত্য। হাসি মজাকের ছলে মিথ্যা বলা যাবে না। অনেক সময় বাচ্চা কাচ্চাদেরকে কাছে ডাকার জন্য মিথ্যা আশ্বাস দেয়, বাবা এদিকে আসো কিছু দিমু, আসলে কাছে আসলে কিছু দেয় না, এটাও মিথ্যা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক মহিলা তার বাচ্চাকে ডাকতেছে হাত মুঠো করে, বাবা এদিকে আসো, আসলে তোমার একটা জিনিস দিব। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি কি আসলেই বাচ্চাটারে কাছে আসার পরে কিছু দিবানি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খেজুর আছে, কাছে আসলে আমি তারে খেজুর খাইতে দেব। নবীজি বললেন, তুমি যদি এভাবে ডাকার পরে বাচ্চাটারে কিছু না দিতা তবে এটা মিথ্যা হতো। আমাদের মা বোনরা প্রতিনিয়ত এমন গুনাহ করছে কি করছে না বলেন? মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা, বাচ্চাদের সঙ্গে মিথ্যা, স্বামীর সঙ্গে মিথ্যা, শ্বশুর শাশুড়ির সঙ্গে মিথ্যা, আবার স্বামীও ছেলে মেয়েদের সঙ্গে মিথ্যা, বউয়ের সঙ্গে মিথ্যা, সন্তান মা বাবার সঙ্গে মিথ্যা, মা বাবা সন্তানের সঙ্গে মিথ্যা, নেতা তার কর্মীদের সঙ্গে মিথ্যা, কর্মীরা তার নেতার সঙ্গে মিথ্যা। মিথ্যায় মিথ্যায় চলছে আমাদের দেশ। ঠিক কিনা বলেন? শান্তি আসবে না, কখনো শান্তি আসবে না। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق بر وإن البر يهدي إلى الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ জেনে রাখো,
নিশ্চয়ই সত্য বলা এটা নেকের কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয়ই নেকের কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়, জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর জেনে রাখো মিথ্যা এটা পাপাচার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা কখনো মানুষকে জান্নাতি বানায় না, জাহান্নামী বানায়। এজন্য মিথ্যা ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, দেখবেন জীবনের সফলতা কি, আসল সফলতার মর্মার্থ বুঝে আসবে। ঠিক কিনা বলেন? যে মিথ্যা বলা যাবে না, মারাত্মক গুনাহ বলা হয়েছে, আকবারুল কাবায়ের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে বসে আছি। আল্লাহর নবী আমাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর কথা বলবো নাকি? কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় বড় কবিরা গুনাহ যেগুলো, আমি কি তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সমস্ত কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করাকে আল্লাহর নবী আকবারুল কাবায়ের বলেছেন। 2 নাম্বার হলো মাতা পিতার সঙ্গে নাফরমানি করা। আহা, এবং কপাল পোড়া সন্তান আমাদের সমাজে আছে 2-1 নাকি? হায় হায় হায়। ওই দিন পত্রিকা টেলিভিশন একটা খবর খুব ফলাও করে প্রচার হয়েছে, কয়েকদিন ভাইরাল ঘটনা, দেখেন না? ছেলে একজন উপসচিব, আরেকজন আরেক ভার্সিটির শিক্ষক, একজন কানাডা থাকে, মা রোমের মধ্যে মরে 1 সপ্তাহ পচে গলে আছে, সন্তানদের খবর নাই। হায় 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 হায়। আমাদের চারিত্রিক অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে একবার দেখে। কাদেরকে আপনি শিক্ষিত বানাচ্ছেন? একজনের সন্তানের ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানায়, আরেকজনে হাফেজ আলেম বানায়। যাতে ছেলে এমবিবিএস ডাক্তার হয়েছে, এদের কলারের বাড়ি একই থাকুন যায়নি, আমার ছেলে এমবিবিএস ডাক্তার, আমার ছেলে সচিব, আমার ছেলে অমুক প্রমুখ। ঠিক কিনা বলেন? আর যে লাগা হাফেজ আলেম হয়েছে, হাতের সমাজের কিছু এলিট শ্রেণীর, তথাকথিত এলিট শ্রেণীর লোকেরা বলে, খরচা খরাব খাইদার লেমন লইছে। আরে বেটা, শেষ পর্যন্ত যারে খয়রাতি বলছিস, সে তার মা বাবাকে হাতের তালুর উপর রাখে, আর যারে তুই শিক্ষিত আর এলিট বলছিস, তার মা বাবার খবরও থাকে না। ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত এটাই দেখা যায়, আমরা বহুত শিক্ষিতের মা বাবারা দেখছি বৃদ্ধাশ্রমে কাতরে কাতরে মরে। ঠিক কিনা বলে? বহুত শিক্ষিতের মা বাবারা আমরা দেখছি। তুই যার ব্যাপারে নাক বেঁকা করতেছিস, মুখ বেঁকা করতেছিস, সে দেশের আসল নাগরিক, দেশপ্রেমিক নাগরিক। আর যারা শিক্ষিত বানায় বিদেশ পাঠাই দিয়েছে, এতে দেশের টাকা বিদেশে পাচার করে ওখানে সম্পদের পাহাড় গড়ে। ঠিক কিনা বলেন? ও হাজার হাজার কোটি টাকা যে দেশ থেকে লুটপাট হয়েছে, কয়জন আলেম সম্পৃক্ত আছে বলেন? কয়জন মসজিদের ইমাম আর খতিব সম্পৃক্ত? কয়জন মাদ্রাসার মুহতামিম সম্পৃক্ত? কয়জন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সম্পৃক্ত? যতগুলা চোর দেশের টাকা নিয়ে বিদেশে সাম্রাজ্য গড়েছে, সবগুলো তথাকথিত শিক্ষিতরা। ঠিক কিনা বল? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলমে দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা বলেন? ওরা হলো জাতির লাগি মহামারীর মহাতন, ফাইলে কদম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি,
ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দেশের যত সম্পদ লুটপাট হয়েছে সবগুলো তথাকথিত শিক্ষিতরাই করেছে। কোন অশিক্ষিত রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা আর ভদ্র শিক্ষিত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবরা করে নাই এক টাকাও চুরি। ঠিক কিনা বলে? এজন্য আঙুল তুলতে 1000 বার চিন্তা করে আঙুল তুলবা। আমরা চোর না, আমাদের রক্তে মাংসে 1 টাকা দুর্নীতির টাকা নাই, আমাদের রক্তে মাংসে 1 টাকা ঘুষের টাকা নাই। তুমি যে নিজের এলিট মনে করো, নিজেকে শিক্ষিত মনে করো, নিজেকে সমাজের উচ্চবিত্তশালী মনে করো, তোমার টাকায় দুর্নীতি আছে, চুরি আছে, ঘুষ আছে, সুদ আছে। আমাদের টাকা 1 টাকা থেকে 1 টাকা হালাল। ঠিক কিনা বলে? আমরা গর্ব করে কথা বলতে পারি। চোরের গলা না নিচু থাকবে, সৎ লোকের গলা কেন নিচু থাকবে? আমাদের সমাজে রীতিনীতি হয়ে গেছে উল্টা, চোরেরা বড় গলায় কথা বলে। ঠিক কিনা বলে? চোরগুলো বড় বড় গলায় কথা বলে, সৎ লোকেরা নিবৃত্তে থাকে, চুপ থাকে। কেন এটা হবে? আল্লাহ আমাকে আপনাদেরকে সহি বুঝদান করেন, আমিন বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বললেন, আকবারুল কাবায়ের, সমস্ত কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ হলো 1 নম্বরে আল্লাহর সঙ্গে শিরিক করা, 2 নম্বরে মা বাবার নাফরমানি করা, 3 নম্বরে হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আকবারুল কাবায়ের 3 নম্বরে কি বলেন? মিথ্যা কথা আর মিথ্যা, আসেনি মিথ্যা সাক্ষ্য আপনাদের সমাজে? তলে তলে যাই 1000 টাকার নোট একজন ধরে দিলে হারামজাদা যায় মিথ্যা সাক্ষ্য দেয়, আছে কিনা বলেন? তুই জাহান্নামে যাওয়ার কারণে একটা সাক্ষ্যই যথেষ্ট। ঠিক কিনা? টাকার বান্ডিল যেদিকে, সাক্ষ্য সেদিকে। ঠিক কিনা বলেন? হাতের পক্ষের দিকে এগিয়ে যত মোড়া, হাতের মিথ্যা সাক্ষ্য তত বেশি। ঠিক কিনা বলেন? আমাদের দেশের দুর্বলের উপর নেই বিচার নাই, বিচার আছে সবলের পক্ষে। যার গোড়া মোড়া তার বিচার। ঠিক কিনা? এজন্য দেখবেন একই অপরাধ সমাজের 2 জনে করছে। ধরেন নারী কেলেঙ্কারি, আপনার সমাজের বিত্তশালী একজনও করেছে, আরেক রিক্সাওয়ালা করছে। রিক্সাওয়ালারা ফিরে গ্রাম কোন বার করে দিছে, আর এত শির উঁচু করে গ্রামে থাকে। ঠিক কিনা? দ্বৈত নীতি কেন? ইসলাম তো এমন নীতি শিখায় না, ইসলাম এমন নীতি শিখায় না তো। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3 নম্বরে নবীজি বললেন, সমস্ত কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এতক্ষণ পর্যন্ত নবীজি হেলান দিয়ে বসা ছিলেন, এবার হেলান দেয়া থেকে সোজা হয়ে তিনি বসলেন। বসে 3বার একই কথা বললেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া সবচাইতে বড় কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া সবচাইতে বড় কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া সবচাইতে বড় কবিরা গুনাহ। সোজা হয়ে একই কথা 3বার বলার মানে কি বলেন তো? এটা কত জঘন্য অপরাধ হলে নবীজি বিশেষ করে 3বার একই কথা বললেন। আর এই রোগটাই আমাদের মধ্যে সবচেয়ে বেশি। ঠিক কিনা? এই রোগটাই আমাদেরকে খেয়ে ফেলছে, দৈনন্দিন খেয়ে ফেলছে, গ্রাস করে নিচ্ছে। মিথ্যা সাক্ষী, কোর্টে মিথ্যা সাক্ষী, গ্রাম সালিশে মিথ্যা সাক্ষী, ইউনিয়ন সালিশে মিথ্যা সাক্ষী, মিথ্যার মিথ্যা, সত্যের পরাজয়, মিথ্যার জয় জয়কার। এখনকার পরিস্থিতি হচ্ছে এমন। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, সব সময় সত্যের উপর অটল থাকা। সত্যের দ্বারা কখনো পরাজয়, প্রকৃত পরাজয় হয় না সত্যবাদীর। প্রকৃত পরাজয় হলো মিথ্যাবাদীর পরাজয়। দুনিয়াতে সাময়িকভাবে আপনি সত্যের পক্ষে থাকার কারণে মনে হচ্ছে যে আপনি পরাজিত, কিন্তু যে জায়গায় আসল বিজয় আপনি ছিনিয়ে এনেছেন সেটা হলো আখিরাতের জীবন। আখিরাতের জীবনে আপনি চিরবিজয়ী। ঠিক কিনা বলেন? আর সবচাইতে সফলতা হচ্ছে এটা, যার আখিরাত সফল। যার আখিরাত সফল নয়,
তার সফলতা আসল সফলতা হতে পারে না। আসল সফলতা হতে পারে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলো। আরেক জায়গায় বলেছেন, ওয়াজতানিবু কওলাজ যুর, মিথ্যা থেকে তোমরা বিরত থাকো। স্পষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাস সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে পরাজিত করে, ধ্বংস করে। আরেক হাদিসের মধ্যে বলেছে, নিশ্চয়ই মিথ্যা হচ্ছে পাপাচার, এই পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর সত্য হচ্ছে নেক, নেক মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সিদ্ধান্ত আপনার, আপনি কি মিথ্যার উপর প্রতিষ্ঠিত হবেন না সত্যের উপর প্রতিষ্ঠিত হবেন, বিবেচনা আপনি করবেন। জায়গায় যায়, সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে 90% মুসলমানের দেশের মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে সংসদ চলে, ওই সংসদেও সব মিথ্যার হাস্যরসে ভরপুর, ঠিক কিনা? ওইদিকে সীমান্ত নিয়ে টানাটানি চলছে, আর এটা শালি দুলাভাইয়ের মতো সংসদের মধ্যে মজা লাগাইছে, তামাশা করতেছে। সংসদটা হয়ে গেছে একটা তামাশা। কিসের সরকার দল আর কিসের বিরোধী দল, সবগুলো একটা তামাশার পাত্র বানিয়ে ফেলছে সংসদ ভবনকে। সংসদ কি 90% মুসলমানের ট্যাক্সের টাকায় তামাশা করার জন্য হয়? কেন এখনো ভারতের ব্যাপারে কোনো কথা উঠলো না? কেন সীমান্ত নিয়ে কোনো আলোচনা উঠলো না? আবার আরেক বদমাইশ ববি হাজ্জাজ নাম, আপনারা মাইন্ড করেন না। বর্তমান সরকারে কিছু বামপন্থী ভারত প্রেমী অসভ্য লোক আছে, তার মধ্যে একটা হচ্ছে এই ববি হাজ্জাজ, ঠিক কিনা বলে? এই অসভ্য বলতেছে 45,000 শিক্ষক গান আর চারুকারুর জন্য নিয়োগ দিবে। কত বড় অসভ্য! ইন্টারিম সরকারের আমলে এরকম সিদ্ধান্ত নিতে চাইছিল, ওলামায়ে কেরাম আর মুসলমানদের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছে। ববি হাজ্জাজকে বলবো, তোমার মতো হাজারো ববি হাজ্জাজ মুসলমানদের প্রস্রাবের সঙ্গে ভেসে যাবে। মুসলমানদের দেশে বেঈমানদের কানুন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? কি মনে করেছো তুমি? একটা প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নাই, একটা হাই স্কুলে ধর্মীয় শিক্ষক নাই। প্রাইমারি স্কুল মর্গের খোয়া হয়েছে, খোয়া খোয়া বুঝছেন? টিচাররা ইজ্ঞের উনার ইজ্ঞে খোলে, খোলে বই বই, ছাত্রছাত্রী নাই তো। কোন কোন ক্লাসে টোটালি নাই, কোন ক্লাসে থাকলো একজন দুইজন। আর নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্র জায়গা দেওয়া হচ্ছে না। এই ব্যর্থতা কিসের কারণে, একটা বারো কি তোমরা বুঝো না? এদেশের মানুষ যত কিছুই হোক ধর্মপ্রিয়, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ চায় না আমার সন্তান ছোটবেলা থেকে বদ্দিন হোক, বদ্দিনই শিখুক। এটা আপনি চান বলেন? আপনারা কেউ চান বলেন? তাহলে কেন স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছ ধর্মীয় শিক্ষকের পর আপনার পরিবর্তে? মুসলমানদের সন্তানরা গান শিখার জন্য যায় না প্রতিষ্ঠানে, লেখাপড়া করে মানুষের মতো মানুষ, নৈতিক মানুষ হওয়ার জন্য প্রতিষ্ঠানে যায়। সেখানে তুমি অনৈতিকতা আর অশ্লীলতা নোংরামি শিক্ষা দিবা, এটা কখনো মুসলমানরা মেনে নিতে পারে না। আল্লাহ তাআলা সরকারের শুভ বুদ্ধি যেন উদয় হয়, আমরা দোয়া করি। যদি সরকার এভাবেই করতে থাকে, চলতে থাকে, তাহলে বেশি দিন লাগবে না। অতীতে কিন্তু বহুত জালেমের পতন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেন্টিমেন্ট বুঝতে হবে। 90-92% মুসলমানের সেন্টিমেন্টের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে টর্নেডো শুরু হবে, টর্নেডো। ওই টর্নেডোতে কত বড় বড় বেঈমানরা পর্যন্ত টিকতে পারে নাই, তোমরাও পারবে না ইনশাআল্লাহ। আমরা সবার শুভ কামনা করি। আমরা চাই দেশ ভালো চলুক, সরকার ভালোভাবে রাষ্ট্র চালাক, সুন্দরভাবে মিলেমিশে দেশটা চলুক। হাঙ্গামা চাই না, তবে হাঙ্গামার পরিস্থিতি করলে এটার দায় সরকারকে নিতে হবে, ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।